নমস্কার, সবাইকে স্বাগত। যারা আমাদের নতুন ভবিষ্যতের পুলিশ বন্ধু যারা আছো, মহিলা কনস্টেবল, সাব ইন্সপেক্টর, সবার জন্য এই চ্যানেল তো জিএম স্টাডি ফর ড্রিমসে সবাই স্বাগত। সবাইকে স্বাগত এবং সবাই যারা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি শেয়ার করে বন্ধুর কাছে এবং সাবস্ক্রাইব করবে। আজকের একটা বিষয় হচ্ছে পিআরবি যে সুপারসনিক গতিতে মানে রিক্রুটমেন্টের সমস্ত নোটিফিকেশান বের করছিল, হঠাৎ করে একটু চুপচাপ আছে। কিন্তু এটা চুপচাপটা তোমরা এই বিষয়টা খুব ভালো জিনিসের পজিটিভ লক্ষণ, কারণ হঠাৎ করে আবার তোমাদের জন্য ভালো ভালো কিছু অপরচুনিটি নতুন বছরে ভ্যাকেন্সি থেকে শুরু করে সব কিছু আসবে। তৈরি থাকো। আমি একটু হিন্টস দিলাম তার জন্য। আর অবশ্যই মনে করবে পিআরবি কিন্তু চমকে দেয় বারবার। তোমরা দেখেছো হঠাৎ করে পরীক্ষার ডেট হবে না, ওবিসি কেস, কিন্তু হঠাৎ করে ডেটও হলো, পরীক্ষাও হয়ে গেল, ইন্টারভিউও হয়ে গেল, সব কিছু হবে, নতুন ভ্যাকেন্সিও আসবে। প্রত্যেকটা জিনিসে একটু সময় বা ধৈর্য ধরতে হয়। সবথেকে বড় কথা যে এই যে তোমাদের যে রিক্রুটমেন্টের যে প্রসেস চলছে তোমাদের, এই রিক্রুটমেন্টে যারা একেবারেই ভালো নাম্বার পেয়েছো, যারা একদম ডব্লিউপি হওয়ার মুখে একদম শিওর, আমার কাছে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের অনেকের রয়েছে 58, 60 স্কোর, 55 স্কোর রয়েছে। ইন্টারভিউতে মাত্র 6 থেকে 7 পেলেই চাকরি, 5 পেলেও চাকরি। তো এই 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 যারা আছো তারা প্রত্যেকে, তাদেরকে বলবো এখন থেকে নিজের জীবনে একটা এম বা লক্ষ্য রাখো যে আমি পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের চাকরিতে জয়েন করব। সেই দিন থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, আমি কোনো দিন বই খাতা, অঙ্ক হোক, বিশেষ করে অঙ্ক আর জিআইটা প্র্যাকটিস করব, আমি নতুন কিছু চাকরি পাবো। এই স্বপ্নটা আমিও দেখেছি। আমার সঙ্গে আমার আরও 50 থেকে 100 আরও বেশি বন্ধু দেখেছিল যে যখনই আমি এই চাকরিটা পাবো, এটা তো আমি স্বপ্নের চাকরি নয়, ড্রিম জব। অনেকের কাছে ড্রিম জব হয়, এটা ড্রিম জব একটা হচ্ছে স্কুল টিচার বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সেই ড্রিম জব নয়। কিন্তু পুলিশের চাকরিটা এখন গরিবের আইফোন, একটা গরিব ঘরের ছেলে মেয়েদের কাছে স্বপ্ন পূরণ, এবং অনেক গরিব ঘরকে বাঁচিয়েছে। আমাদের মতো উজাড় হয়ে যেত যে ঘরগুলো, হয়তো খেতে পেতো না, সেই ঘরগুলোকে বাঁচিয়েছে এই পুলিশের চাকরি। রাজ্যে এই চাকরিটাই বিগত বছরগুলোতে হচ্ছে। তাই যারা একদম কনফার্ম মনে মনে বুঝে গেছো যে না চাকরি একদম কনফার্ম, তারা কিন্তু এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগুনের সামনে হাত রেখে, যে যত কষ্ট হোক যাই হোক, আমি কিন্তু পড়াশোনা বন্ধ করব না। পড়াশোনা যদি বন্ধ করি তাহলে কিন্তু আমার জীবনের সব স্বপ্ন শেষ হয়ে যাবে। পড়াশোনা বন্ধ করাটা খুব একটা মানে খুব দুঃখজনক, কারণ আমি শুরুতে একটা ট্রলি ব্যাগ করেছিলাম। সেই ট্রলি ব্যাগে করে যত রকমের আমার প্রিয় বই পড়াশোনা করতাম, ডব্লিউবিসিএস টার্গেটে যে ম্যানুয়াল, সমস্ত বই, অঙ্ক বই নিয়ে আমি বিভিন্ন জায়গায় যেতাম, ক্যাম্পে, এখানে সেখানে। প্রথম প্রচুর দৌড়ঝাঁপ করায়, নতুন ফোর্স তো, নতুন ইয়াং ছেলে, প্রচুর দৌড়ঝাঁপ করায়। সেখানে যেখানে যেতাম আমি নিয়ে যেতাম। তারপর একটা সময় আমি সেই জোশ, সেই শক্তি হারিয়ে ফেলেছিলাম, যখন নাইট ডিউটি, ফের নাইট ডিউটি, কন্টিনিউ এটা সেটা। সবসময় দোষটা নিজেরই, দোষটা কারণ নয়, দোষটা নিজেরই। নিজের লড়াই করার মানসিকতা দুর্বল হয়ে যাওয়া, এগুলো হয়। তাই তোমরা কিন্তু পড়াশোনাটা জারি রাখবে। তোমরা জানবে যে স্কুল টিচার, স্কুল শিক্ষকতার চাকরি আর পুলিশের চাকরি কোনো কোনো জায়গায় সমান হয়ে যায়। এই জায়গাটা কিন্তু মনে রাখবে। এটা কিভাবে সম্ভব? যদি তোমরা বলো এটা কিভাবে সম্ভব, স্কুল টিচারের চাকরি আর পুলিশের চাকরি প্রায় সমান, কিভাবে সম্ভব? অবিশ্বাস্য এই কথাবার্তা। যে স্কুল টিচাররা যেন শনি রবি, বা শনিবারে তো বাড়ি থাকতে পারে না, হাফ ডে, রবিবার বাড়ি থাকেন। তাছাড়া ক্যালেন্ডারে বিভিন্ন লাল কালি দেখে বিভিন্ন বিশ্বকর্মা পুজো থেকে শুরু করে বিভিন্ন পুজোর ছুটি সমস্ত কিছু কিন্তু পায়। এই যে এর সাথে কিন্তু বেঙ্গল পুলিশের চাকরির সঙ্গে কিছু দপ্তর আছে, যে বিভিন্ন বিভাগ আছে, যেখানে চাকরি করলে তোমরা পড়াশোনা তো চরমভাবে করতে পারবে, প্লাস সাথে সাথে তোমরা কী করতে পারবে, তোমরা বাড়ি থাকতে পারবে। এবং যেমন স্কুল টিচার, তোমার দাদা যদি একজন স্কুল টিচার হয়, তুমি যদি পাশের বাড়ি, তুমি যদি একজন পুলিশের চাকরি হও, দাদা তোমাকে দেখেছে যে ট্রেনিংয়ে তুমি যেতে, বাড়ি আসতে না, 2 মাস 3 মাস বাড়ি আসতে না, মাসে একবার এসে ভোরবেলা পালি, রাত 3টের সময় হয়তো তুমি নেই। সকালে উঠে সবাই দেখছে যে আগের দিন গৌরব এলো, সকালে উঠে জিজ্ঞেস করছে আরে গৌরব আছে, বলছে না সে ভোরবেলা বেরিয়ে গেছে, মানে ক্যাম্পে জয়েন করতে হবে, বা ব্যাটালিয়ানে জয়েন করতে হবে, বা থানায় জয়েন করতে হবে, চলে গেছে। কিন্তু এমন এমন দপ্তর আছে যেগুলো আজকে তোমাদের সামনে আমি বলবো, যে তোমরা যদি ভালো পড়াশোনা এখন সবাই ভালো ভালো কোয়ালিটির ছেলে, তার প্রত্যেকে যদি মনে করো যে তোমাদের স্বপ্নগুলো চাবিকাঠি ধরে রাখবে, তাহলে অবশ্যই তোমরা কী কী দপ্তরে চাকরি করার চেষ্টা করবে সেটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো যেটা আছে,
এখানে রাজ্য সরকারের এখানে আইবিতে সিভিল ড্রেস, কোনো রকম ইউনিফর্ম পরতে হয় না। এখানে কলকাতায় অফিস আছে, বিভিন্ন জায়গায় অফিস আছে, মাঝে মধ্যে বাইরে ল অ্যান্ড অর্ডার যেতে হয় টুকটাক। তাছাড়া অফিসিয়াল ডিউটি, কখনো কেউ শিফট করে কি সকাল 8টা 9টার দিকে বেরিয়ে 10টার দিকে অফিসে ঢুকলো, তারপরে দুপুরবেলা বা বিকেলের দিকে শেষ করে দিতে পারে, বা সন্ধেবেলাও বাড়ি ফিরতে পারে। তাই এবারে ক্যালেন্ডারে কিছু ছুটিও তাদের জন্য বরাদ্দ রয়েছে। আইবি রয়েছে বেস্ট। তারপরে রয়েছে তোমাদের বিভিন্ন হেডকোয়ার্টার, কলকাতা পুলিশের লালবাজার, বেঙ্গল পুলিশের ভবানী ভবন, এই যে জায়গাগুলো রয়েছে এখানে ডেপুটেশনে কাজ করতে পারো। তারপরে তুমি যে ব্যাটালিয়ানে পোস্টিং হবে, র্যাব, ধরো তুমি র্যাব হলে, স্ট্র্যাকো হলে, সেখান থেকে ব্যাটালিয়ানের পুলিশ অফিস, আরআই অফিস, রিজার্ভ অফিস, মেজর অফিস, এইসব বিভিন্ন রকম ফান্ড অফিস, ফিট ফর ডিউটি, এখানে যদি তোমরা ঢুকে যাও তাহলে তোমরা রাতের বেলা নাইট ডিউটিটা পাবে না। সারাদিন খাতা কলমে এটা সেটা কাজ যাই হোক, রাতেরবেলা নাইট ডিউটি নেই, তোমরা বসে অন্তত, যারা ব্রাইট স্টুডেন্ট, অন্তত 3 ঘন্টা 4 ঘন্টা পড়াশোনা করতে পারবে। পড়াশোনা করতে ইচ্ছা করবে না হবে না, কিন্তু পড়াশোনা করবে, এই একটা দুটো ফান্ড রইলো। তারপরে তোমাদের বিভিন্ন সাইবার সিকিউরিটি পিএসও, সেখানে তোমরা 2 বন্ধু থাকলে, 2জন কনস্টেবল সাহেবের জন্য 15 দিন ডিউটি করলে 15 দিন তোমার বাড়ি থাকা, 15 দিন ডিউটি 15 দিন বাড়ি থাকা, হাফ হাফ, এখানেও তুমি পড়াশোনা জারি রাখতে পারো। আর কি, আর হচ্ছে তোমাদের যে সমস্ত তোমাদের হচ্ছে তো কলকাতায় বিভিন্ন ল্যাবরেটরি, আর সায়েন্স স্টুডেন্ট, কেমিস্ট্রি, তারা বিভিন্ন ল্যাবে কাজ করতে পারো। বা লাটবাগানে, ব্যারাকপুরে যারা স্কুল টিচারের মতো ভালোবাসো, তাদের যদি ব্যারাকপুরে পোস্টিং হয়, সেখানে শিক্ষকতা করার সুযোগও রয়েছে। আর কি কি এমন জায়গা রয়েছে, এসসিআরবি বলে একটা বিভাগ রয়েছে, ইকোনমিক অফেন্স রয়েছে, এই জায়গাগুলোতে হলে তোমরা। আর পুলিশ ডাইরেক্টর সিকিউরিটি যেটা রয়েছে, মানে একদম সিএমএস সিকিউরিটির জন্য ব্লেজার, সাফারি এগুলো পরে ডিউটি করতে হয়, কনস্টেবল, এসআই সবার একই পোশাক। তো এই জায়গাগুলোতে থাকলে সেখানেও কিন্তু বাড়িতে যাতায়াত করতে পারবে, দিনের শেষে বাড়ি আসার সুযোগ রয়েছে, মাঝে মধ্যে 1 দিন নাইট ডিউটি রয়েছে। এই জায়গাগুলোতে ঢোকার চেষ্টা করবে সবসময়। এই সব জায়গাতে যখনই লোক নেবে তখনই ইন্টারভিউয়ের কাগজপত্র, বায়োডাটা সব কিছু রেডি রেখে বারংবার ইন্টারভিউ দিতে থাকলে তোমাদের একটা সময় হবে। আর চাকরি করতে করতে সমস্ত যোগাযোগ, কিভাবে কি করতে হয়, কোথায় যেতে হবে, সেটা সবাই জানতে পারবে। কিন্তু চেষ্টা করবে যে কোনো একটা ফান্ডে থাকার। আর জেনারেল যদি হয়, জেনারেল ডিউটি মানে কি, যারা নর্মাল পুলিশ কনস্টেবল যারা হয়, তাদের ডিউটির পর ডিউটি, কেমন ব্যাগ গুছিয়ে রেখে এক জায়গা থেকে 1 মাস পরে মুর্শিদাবাদ থেকে মারদাঙ্গা ঠেকিয়ে এসে ব্যাটালিয়ানে এসে ঢুকতে না ঢুকতেই আবার মেসেজ ঢুকবে যে অমুক জায়গায় এরকম ভিআইপি মুভমেন্ট আছে, আবার তোমার ব্যাগ গুছিয়ে আবার নিয়ে যাবে, দার্জিলিং পর্যন্ত নিয়ে যেতে পারে। এবার আসছে বিভিন্ন রকম ক্যাম্প যেগুলো আছে, সেখানেও তুমি পড়াশোনা করতে পারো। সব ক্যাম্প না, যেগুলো থানার আন্ডারে খুব চাপের ক্যাম্প, সেগুলো কিন্তু তুমি পড়তে পারবে না। তারপরে তুমি আর কোথায় গেলে তুমি পড়াশোনা করতে পারবে, তুমি সবসময় মনে করবে যে কোনো একটা ফান্ড ডিউটি, যে কোনো একটা সেকশান কোথাও একটা থাকলে তুমি অবশ্যই পড়াশোনা করবে। আর কি আছে, আরেকটা ছিল যে তোমাদের হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের আন্ডারে একটা আছে অ্যান্টি করাপশান ব্রাঞ্চ একটা আছে, ওখানেও থাকলে ওরকম অফিসিয়াল ডিউটি হতে পারে। আর ডেপুটেশন ব্যাপারটা কি, ডেপুটেশন হচ্ছে তুমি যদি ব্যাটালিয়ানে 9 ব্যাটালিয়ানে পোস্টিং হলে, বা তুমি ব্যারাকপুরে ফার্স্টে পোস্টিং হলে, ওখান থেকে তুমি কোনো একটা অফিসে ডেপুটেশন হতে পারো। ডেপুটেশনে কী হতে পারে, সাহেবের বাড়িতে, ধরুন 2জন কনস্টেবল সাহেবের বাড়িতে টোটাল রান্নাবান্নার দায়িত্ব যেটা আছে, টোটাল কী বাজার হবে না হবে এগুলো দায়িত্বে থাকবে। রান্নাবান্নার দায়িত্বে সিভিক হোমগার্ডরা থাকে, তারা থাকবে। এক্ষেত্রে সাহেবের বাড়িতেও বিভিন্ন জায়গায় লোক নেয়, বিভিন্ন ডিজি বাংলো থেকে, বিভিন্ন জায়গা থেকে তুমি নিজের পড়াশোনাটা জারি রাখতে পারো। কিন্তু মেন্টালিটির মানে কিছুদিন পরে মাইনে ঢুকবে, মানে পড়ছে হঠাৎ ঘুম পাচ্ছে রাতে, বা তুমি ঘুমিয়ে পড়লে, এইভাবে কিন্তু নিজের স্বপ্নটাকে পূরণ হতে, নষ্ট করতে কখনো দেবে না। আর কী ডিপার্টমেন্টে থাকলে পড়াশোনা করতে পারবে, আরও আমাকে প্রশ্ন করবে, আমি বলে দেওয়ার চেষ্টা করব, বেশি করে বলে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ এইভাবে পড়াশোনা করলে। আরও ডিস্ট্রিক্টে যখন পোস্টিং হয়ে যাবে, প্রচণ্ড ডিউটির প্রেশার, সেখানে বিভিন্ন অফিস থাকবে, এসপি অফিস থেকে শুরু করে অফিসে ঢুকে যাওয়ার চেষ্টা করলে সেখানে কিন্তু প্রচণ্ড প্রেশার, কিন্তু নাইট ডিউটিটা থাকবে না, পড়তে পারবে। আর যখন চাকরি প্রথম পাবে, ট্রেনিংয়ের চাপ হবে, প্রথম 1-2 বছর চাপ হবে, তারপর তুমি একটা জায়গা যখন পেয়ে যাবে, দেখবে সময়, কিন্তু তুমি শুয়ে দেখবে সব বন্ধুরা কেউ পড়ছে না, তুমি তখন পড়বে না। কিন্তু এখন সবাই বই পড়ে পাশাপাশি। ব্যারাকে যদি লোহার কাঠ 50টা 100টা থাকে, প্রত্যেকটা ছেলে রাতেরবেলা টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়ে। কারো তো ডিউটির টাইম এক নয়, কেউ রাত 10টায় ঢুকছে, কেউ 9টায় ঢুকছে, কেউ 11টায় ঢুকছে, অনেকে লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়বে। কিন্তু তুমি একটা ছোট্ট টেবিল ল্যাম্প রেখে তুমি পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারো। পাশাপাশি বন্ধুরা ড্রিঙ্ক করবে, বক্স চালাবে, আনন্দ করবে, তার মাঝেও তোমার স্বপ্নটাকে তোমাকে ধরে রাখতে হবে। অনেকে টিটকিরি করবে, তাও তোমাকে ধরে রাখতে হবে।
আর কি হতে পারে, তুমি সব সময় ঘরের মধ্যে পড়াশোনা করছো, সবাই এসে হাসাহাসি করবে, বলে পড়াশোনা করে আর কী হবে, কিন্তু তুমি তোমার পড়াশোনার লক্ষ্য জারি রাখবে। প্রথম 2 থেকে 3 বছর যদি না তুমি অন্য পরীক্ষায় ক্র্যাক করতে না পারো, তারপরে তোমার মধ্যে কোনো রকম জোশ বাকি থাকবে না। তাই যখনই ইয়াং অবস্থায় চাকরিটা জয়েন করবে, 18 থেকে 26-এর মধ্যে যাদের বয়স, তারা খুব দ্রুত নতুন চাকরি, সাব ইন্সপেক্টর হোক বা যে কোনো র্যাঙ্কের চাকরি, নতুন চাকরি যেগুলো বেটার, চেষ্টা করবে। এই উপদেশটা আমার কথা মনে রেখো, ভালো থেকো, খুব কাজে লাগবে একদিন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাংক ইউ।